চ্যানেলে এসে একটা গান দিয়েছিলাম জাস্ট খালি গলায়, তো এরপর থেকে আর মানে তান্ডে আর দেখছি না আর কি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনার নাম কি ভাইয়া? ও আমি লিভারপুল থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনার গান ভালো হচ্ছে ভাইয়া? জি জি ভালো পছন্দ হচ্ছে। আচ্ছা, আপনার পছন্দের কোনো গান থাকলে বলতে পারেন। গান শোনাইবেন আমাদেরকে। আচ্ছা খুবই আপনার যে কোনো একটা পছন্দের। আচ্ছা ঠিক আছে, আমি আমার পছন্দের একটা গান করব এখন। আমাদের এটা লালন গীতি, আপনারও ভালো লাগবে আশা করি। আর থ্যাংক ইউ আপনাকে কল করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন এত রাত জেগে এবং আপনার ভালো লাগছে এবং আপনার একজন পছন্দের শিল্পী আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমার বিশ্বাস আপনার ভালো লাগছে। তো তানিয়া আপনার তার পছন্দের যে কোনো একটি গান করবে, আশা রাখছি পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন। তো তানিয়া, জি আপু, তোমার গানের কথা তো খুব ভালো লাগছে, এটা তো বলেছি অনেকবার। আর পরবর্তী গানে যাবার আগে আমরা আরেকটু গল্প করি যে তুমি কি, আচ্ছা একটা কল রয়েছে আমাদের সঙ্গে, দেখি কি আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পরশমণি আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন যারা দেখছেন? হ্যাঁ, আমরা সবাই দেখতেছি, অনেক এনজয় করতেছি। আমি কি তানিয়া আপুকে পেতে পারি? অবশ্যই, আপনি বলুন, শুনছি। হ্যালো ভাইয়া, কে বলছেন? আসসালামু আলাইকুম আপু, আমি আপনার একজন ভক্ত। ওকে, থ্যাংক ইউ। আপনি কি কোনো গান রিকোয়েস্ট করতে যাচ্ছেন তানিয়াকে? আমি তানিয়া আপুর একজন ভক্ত, আমি সবসময় বলে ফোন করলে এই কথাটাই বলি আপুকে। আপনি যদি কোনো গান রিকোয়েস্ট করতে চান তাহলে করতে পারেন। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা পিছনে বাজাচ্ছেন, প্রীতম ভাই, রিজান ভাই, আমাদের লিটন ভাই, এবং যারা ক্যামেরার পিছনে রয়েছে আমাদের স্বপন ভাই এবং ভাবি, রাশেদ ভাই, বাংলা টিভির সকল টিমকে। আমি রোশান বলতেছি। আপু কেমন আছেন তানিয়া আপু? ও রোশান, হ্যাঁ ভাইয়া ভালো, থ্যাংক ইউ কল করার জন্য। অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রাম, আমরা সবাই এনজয় করতেছি। থ্যাংক ইউ, খুবই ভালো এবং আশা করি লটস ফিডব্যাক পাবেন ওই মিনিটে। সো এনজয়। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ রোজান। রোজান একজন মিউজিশিয়ান, প্যাড বাজায়। তো অনেক ধন্যবাদ রোজান আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আপনি দেখছেন আমাদের অনুষ্ঠান, খুব ভালো লাগলো জেনে, অনেক ধন্যবাদ। তো আর দর্শক, আপনারা টিভি স্ক্রিনে, আমি আপনাদেরকে অনুষ্ঠানে আসলে তানিয়ার গানে এত মেতে গিয়েছিলাম, আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা টিভি স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আমাদের স্টুডিওতে কথা বলতে পারবেন আমাদের আজকের অতিথি শিল্পীর সঙ্গে। আপনারা যদি কোনো গান ডেডিকেট করতে চান বা আপনাদের কোনো স্মৃতি, স্মরণীয় স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করতে চান বা তানিয়ার সাথে কথা বলতে চাইলে আপনারা এই নাম্বারটি দেখে আমাদের স্টুডিওতে ফোন করুন। তো তানিয়ার কাছে চলে যাচ্ছি যে আমরা কোন প্রসঙ্গে ছিলাম। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম তোমাকে, ওই মুহূর্তে একটা কল চলে আসলো যে তুমি এখানে কি কারো কাছে গান শিখছো? না, এখানে কারো কাছে গান শেখা হচ্ছে না, শিখছি না। আর চর্চা কি প্রচুর চর্চা করা হয়? না, প্রচুর চর্চা করা হয় না আপু, টু বি ভেরি অনেস্ট। কারণ আপনিও জানেন এখানে আমাদের বিদেশের লাইফ, বিদেশ বিয়ের কাজ, পড়াশোনা, তারপর গান। আমি কিন্তু গান শোনা হয় প্রচুর শোনা হয়। আর যখন টাইম পাই আমরা প্রীতম, রেজান, লিটন ভাই, তারপর আরও যারা আছেন সবাই আমরা একসঙ্গে প্র্যাকটিস করতে ট্রাই করি। আর আমাদের তানপুরা থেকে আসলে দেখা যায় যে নিজে একা বসে হারমোনিয়াম বা তানপুরাতে প্র্যাকটিস করার থেকে মূলত হারমোনিয়ামে প্র্যাকটিস করা হয় বেশি। তো ওটা থেকে মনে হয় যে ওটা তো নিজের জন্য ঠিক আছে করা হয়, কিন্তু তারপরেও কিবোর্ড, প্যাড, তবলা, এই ধরনের ইনস্ট্রুমেন্টের সাথে প্র্যাকটিস করার মজাই অন্যরকম। হ্যাঁ, সেটাই। আবার সবারই প্র্যাকটিস হয়ে যায়। আর ওইটা মানে সবাই যখন আমরা একসাথে প্র্যাকটিস করি, ইটস ফান অ্যাজ ওয়েল। আর তারপর কোনো ভুল হলে ওখানে ধরিয়ে দেওয়ারও থাকে, যে আমরা যখন ফ্রেন্ডরা একসঙ্গে প্র্যাকটিস করি তখন সবাই দেখা যায় এটা এরকম করলে ভালো হয়, অথবা তোর এখান থেকে শুরু করা উচিত, যেটা আমার ফ্রেন্ড কীর্তি, তারপর প্রীতম, রেজান, আমরা সবাই একসঙ্গে প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, তো আমরা তাহলে পরবর্তী গানে যাই। পরবর্তী গানটা কি করবে? আমি একটা রাধারমণের গান করবে। ঠিক আছে, গানটা শুনি। তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রয় রে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়।
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রয় রে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু তোমারে দেখিবার মনে লয়। কদম ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি, কদম ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি, তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। সুর শুনিয়া রাধারি মন হইল যে উদাসী রে, আমার বন্ধু তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ভাই বেড়াদার রমন বলে মনেতে ভাবিয়া, ভাই বেড়াদার রমন বলে মনেতে ভাবিয়া, নিভা ছিল মনের আগুন কেঁদিলা জ্বালাইয়া রে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় রে, আমার বন্ধু দয়াময়
গানটি রাধারমণের। আমি আগেও অনেকবার গানটি শুনেছি, তো তোমার কণ্ঠে গানটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তানিয়া, যখন গান করতে বসো কোন গানটা নিজের জন্য প্রথমে গাও? আমার কিছু কিছু গান খুব পছন্দের আছে, যেমন মিতালি মুখার্জির কিছু গান আছে, আই লাইক দ্যাট সং। একটা হচ্ছে এই দুনিয়া, এখন তো আর সেই দুনিয়া নয়। তারপর হচ্ছে আমারও পরানো যাহা চায়, ওই গানটা খুব পছন্দ। তো তোমার পছন্দের এই গান দুটোর মধ্যে কি যে কোনো একটা গান করবে আজকে? ও গানগুলো এত করা হয়, তো আজকে করতে চাচ্ছি না। ঠিক আছে, আমার আরো অনেক পছন্দের গান আছে, ওগুলা থেকে করব। এখনো আমাদের হাতে অনেক সময় রয়েছে, তো আমরা শুনবো একে একে তোমার গান। আর দর্শকদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি তানিয়ার পরবর্তী গানে যাওয়ার আগে, যে দর্শক আপনারা টিভি স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের স্টুডিওতে কথা বলতে পারবেন। আমাদের অতিথি শিল্পীর সঙ্গে গান রিকোয়েস্ট করতে চাইলে, কাউকে গান ডেডিকেট করতে চাইলে, তানিয়ার সাথে কথা বলতে চাইলে আপনারা নাম্বার ডায়াল করে সরাসরি আমাদের স্টুডিওতে কথা বলুন। এবং তানিয়ার এখনকার গানটির সঙ্গে সঙ্গে আমরা চলে যাব আবারও ছোট্ট একটি বিরতিতে। আশা রাখছি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ব্রেকের পর ফিরে আসবো তানিয়াকে নিয়ে এবং আরও কিছু গান নিয়ে। তো তানিয়ার এই গানটির সঙ্গে সঙ্গে আমরা ব্রেকে যাব। তানিয়া, ওকে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার
সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতে ধরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতে ধরে গতিময় জীবনে ঘটতে পারে দুর্ঘটনা, তাকে ভয় করে বন্ধু তুমি থেমে থেকো না। রেখো তুমি বিশ্বাস মনে, থাকবো পাশে দুঃখে, আধারটাকে কাটিয়ে দিয়ে রাঙাবো ভুবন সুখে। জেনারেল অটো সার্ভিসেস। বছর ঘুরে আবার সময় হয়েছে পিঠাপুলির উৎসব আর আবাসন মেলার। 17 জুন রবিবার পূর্ব লন্ডনের ট্রক্সিতে বাংলা টিভির পিঠা উৎসব আর আবাসন মেলা শুরু হবে সকাল 11টায় আর বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত জমজমাট কনসার্ট, ফ্যাশন শো। কনসার্টে অংশ নিতে বাংলাদেশ থেকে আসছেন এই সময় হার্টথ্রব গায়িকা আঁখি আলমগীর। হ্যালো, আমি আঁখি আলমগীর, আসছি বাংলা টিভির আবাসন মেলা পিঠা উৎসবে। 17 জুন রবিবার দেখা হবে পূর্ব লন্ডনের ট্রক্সি হলে। লোকজ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলি। বাংলা টিভির আবাসন মেলায় পিঠাপুলি উৎসবে সবাই আসবেন, আনন্দ করব, গান করব, আপনারা নাচবেন, আমিও নাচবো, আপনাদের সাথে দেখা হবে। আরও আসছেন মুহিন আর রিঙ্কু। বাংলা টিভির পিঠা উৎসব আবাসন মেলা বছরের সেরা আয়োজন। দেখা হবে 17 জুন রবিবার পূর্ব লন্ডনের ট্রক্সি হলে। আরও থাকছেন বিলেতের সেরা শিল্পীরা। মেলা অনেক হয়, বাংলা টিভির পিঠা মেলা ভিন্ন মেজাজ আর ভিন্ন স্বাদে। কনসার্টের টিকিট ট্রক্সি, কলাপাতা, ডিজিকম ও সঙ্গীতায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 07535504671। স্পন্সর্ড বাই ইউরোফোর্ট, সিম্পল কল, জেএমডি, এক্সেলসিওর সিলেক্ট, প্রবাসী পল্লী, হিলসাইড ট্রাভেলস, মেম সাহেব, দেশি ওয়েডিং। ইস্ট লন্ডনের মাইল্যান্ড রোডে চালু হয়েছে পেরি পেরি গ্রিল অ্যান্ড ফাস্ট ফুড। মজাদার গ্রিন চাপ, সুস্বাদু ল্যাম্ব ডোনাট, চিকেন টিক্কা আর বঙ্গস্বাদের চিকেন সিঙ্গারা সহ সকল প্রকার ফাস্ট ফুডের এক অনন্য নাম পেরি পেরি। আমাদের রয়েছে টেকওয়ে ও ফ্রি ডেলিভারি সুবিধা। পেরি পেরি দিচ্ছে মাত্র £2.50 স্পেশাল বিরিয়ানি ও 10% স্টুডেন্ট ডিসকাউন্ট। পেরি পেরি গ্রিল অ্যান্ড ফাস্ট ফুড, 98 মাইল্যান্ড রোড, ফোন 020779064343। কল টু কল নিয়ে এলো বাংলাদেশে ফোন করার সহজ উপায়। প্রয়োজন নেই কোনো অ্যাকাউন্ট, দরকার নেই কোনো পিন নাম্বারের, নেই কোনো প্রিপেইড সার্ভিস। শুধু আপনার ফোন থেকে 08443231111 ডায়াল করুন, তারপর কান্ট্রি কোড সহ নাম্বার চাপুন। ব্যাস, খরচ মাত্র 2.5 পেনি পার মিনিট। কল টু কল, মনের সব কথা বলুন বাংলাদেশে কম খরচে। I was very worried about my visa extension, so I went to ACM Immigration Experts. And we dealt with your case with utmost sincerity and professionalism. আমার আর্জেন্টলি দেশে যাইতে হইব এবং ভিসা এক্সটেনশন করার দরকার আছে। আমরা সেম ডে সার্ভিসের মাধ্যমে একদিনের মধ্যে ভিসা এনে দিয়েছি। I never thought getting British citizenship could be that smooth. We didn't let you feel stressed. আপনার যে কোনো ইমিগ্রেশন সমস্যার সমাধানে ACM Immigration Experts Limited, your friend in need. Platinum Caterers, renowned for delivering events to perfection, providing you with elegant decor, mouth-watering cuisine, some iconic and stunning venues including Britannia Hotels with a capacity of 700 guests, Woman Cumberland Hotel with a capacity of 600 guests, Park Plaza Victoria, Hilton Tower Bridge, Fens Estates and many more. For bookings and inquiries, please visit our Green Street showroom or call 0207 018 0917. উড়োজাহাজ তো চালো না, তোমাকে মেয়ে দিবে কোন ভাবে? কি বললি তুই? টাকা মানুষকে পর করে দেয়। আমার তো ভয় লাগছে তুই না আমাকে ভুলে যাস।
কি যে বলো, তোমার আঙ্গুর খেয়ে তুমি এখনো চিনতে পারলে না। সে কোশ্চেন তো আপনার নয়, আমি আপনাকে জিজ্ঞেস করছি আঙ্গুরের রুটির দোকান কোথায়, সে কথাটা বলেন। হাসান মাসুদ অভিনীত নাটক আঙ্গুরের রুটি দেখবেন 12 জুন মঙ্গলবার রাত 8টায় শুধুমাত্র বাংলা টিভিতে। জেএমজি এয়ার কার্গোর সামার অফার, আপনার পাঠানো মালামালের মোট মূল্যের উপর পাবেন 10% ছাড়। যত বেশি জিনিস পাঠাবেন তত বেশি লাভ। কেন জেএমজির মাধ্যমেই মালামাল পাঠাবেন? জেএমজি আপনার বিশ্বস্ত, আপনার আস্থা অর্জনকারী বিমানের টপ কার্গো সেলস এজেন্ট। শুধুমাত্র কার্গো প্রেরণই যাদের মূল কাজ। তাহলে আর দেরি কেন? নিরাপদে আপনার মূল্যবান যে কোনো মালামাল পাঠাতে একটিই নাম, জেএমজি, 8 ফোর্ডাম স্ট্রিট, লন্ডন E1। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি গানার গান অনুষ্ঠানে। আশা রাখছি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, গান উপভোগ করছেন। দর্শক, আমাদের সঙ্গে রয়েছে আজকে অতিথি শিল্পী তানিয়া, যে এ পর্যন্ত আমাদেরকে কিছু অপূর্ব গান শুনিয়েছে এবং আশা রাখছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আরও কিছু গান শুনবো। তানিয়া, আচ্ছা, তানিয়ার কাছে যাওয়ার আগে দর্শকদেরকে ব্রেকের পর আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনার টিভি স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আমাদের স্টুডিওতে কথা বলতে চাইলে কথা বলতে পারেন, গান রিকোয়েস্ট করতে চাইলে পারেন আমাদের আজকের অতিথি শিল্পী তানিয়াকে। আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে নাম্বারটা ফলো করে আমাদেরকে ফোন করতে হবে। তানিয়া, বিরতিতে যাওয়ার আগে একটা চমৎকার গান করেছিলে, ওই ঝিনুক খোটা সাগরবেলায় আমার ইচ্ছে করে। গান শুনলে অনুভূতিটা এরকম হয় যে মনে হয় যে হাতের মধ্যে মনে হয় এক মুঠো ঝিনুক বা এক ঝাঁক পাখিকে আমার হাতের মুঠোয় আমি নিয়ে এসেছি। ওদের সঙ্গে সুরার কথাগুলো এতই অপূর্ব এবং গানের সুরকে কথায় যখন বসানো হয় তখন গানের অর্থটা যা দাঁড়ায় এবং মানুষ ওই গানটা শোনার পর তার অনুভূতিটা যেমন হয়, ওটার ভেতর যে কত বড় একটা জিনিস কাজ করে এবং এটা মানুষের মনে যে কাজ করে, এটা যে কত অসাধারণ একটা ব্যাপার। পার্সোনালি আমি আমার কথা আমি যেরকম ফিল করি, ইটস লাইক সো পিসফুল। আপনি কি মনে করেন? হ্যাঁ, একদম সত্যি কথা। তো খুব ভালো লাগে এই ধরনের গান শুনতে, গান করতে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পরবর্তী গানটা তোমাকে করার জন্য রিকোয়েস্ট করব। পরবর্তী গানটা কি গান করবে? এটা একটা ফোক গান, এটা অনেক জনপ্রিয়, আই থিঙ্ক বাংলাদেশে সবাই পছন্দ করে, এন্ড একটা ফোক গান আমার শোনা বন্ধুরে। ঠিক আছে, তুমি গানটা করার আগে আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। তানিয়াকে একটু দেন ভাই, আপনি কথা বলুন, উনি শুনছেন। হ্যালো হ্যালো তানিয়া। হ্যালো ভাই, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছো তানিয়া? জি, কে বলছেন? তোমার গানগুলো সুন্দর হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। একটি গান গাও। জি, রবি ঠাকুরের একটি গান। রবি ঠাকুরের গান? ঠিক আছে, আমি চেষ্টা করব আপনার জন্য রবি ঠাকুরের একটি গান করার জন্য। অনেক ধন্যবাদ দর্শক আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য, এবং রবীন্দ্রনাথের একটি গান আপনি রিকোয়েস্ট করেছেন, তানিয়া চেষ্টা করবে। আমি দেখি পরবর্তী লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত কলটা আমরা হারিয়ে ফেলেছি, তো আবারও তানিয়ার কাছে আসছি যে পরবর্তী গানটা তুমি কি বলেছো, একটা গান করবে, ফোক গান বলছিলে, কি গান? সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে রে, দিনে রাত্রে তবে আমি খুঁজা মরি রে। এই গানটি, এটি মনে হয় গানটি করেছেন মুজিব পরদেশি। হ্যাঁ, মুজিব পরদেশির করা গান। পরে অনেকেই করেছে, হ্যাঁ অনেকেই করেছেন, কিন্তু উনি হচ্ছেন মেইন সিঙ্গার। আরেকটা কলার রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি স্টুডিওতে কথা বলছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, বলুন বোন, আপনি কে বলছেন? আপনি যদি কোনো গান রিকোয়েস্ট করতে চান। ঠিক আছে, আমার নাম দীপা চৌধুরী। জাস্ট wanted to ask her if she can sing this song. It's long time ago. It's called Chokta Chorabali Monje Pathor. ও, অসাধারণ একটা গানের জন্য আপনি রিকোয়েস্ট করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দের একটা গান। ফার্স্টলি আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। তো এই গানটা যদি তানিয়ার জানা থাকে, আপু আপনি শুনিয়ে দিন লাইন করে আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমি তাহলে গানটা এখানে, আমার খুব পছন্দের একটা গান, আমি চেষ্টা করছি দুটো লাইন আপনার জন্য গাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
চোখ তার চোরাবালি মন যে পাথর কবরের ওপরেতে যেন বাধা ভালোবাসা যাকে করে গেছে পার চোখ তার চোরাবালি মন যে পাথর কবরের ওপরেতে যেন বাধা ভালোবাসা যাকে করে গেছে পার চোখ তার চোরাবালি মন যে পাথর। ধন্যবাদ। অসাধারণ একটি গান ছিল। আমার আপনি তো বলছেন আমাকে, আমার কিন্তু পার্সোনালি আপনার গান অনেক পছন্দ। থ্যাংক ইউ তানিয়া। তো আমরা দেখি পরবর্তী আর কেউ আছেন কিনা আমাদের স্টুডিওতে কথা বলার জন্য। আচ্ছা, এই মুহূর্তে আমরা তাহলে ওয়েট করছি। দর্শক, আপনারা যদি কোনো গান এভাবে রিকোয়েস্ট করতে চান বা তানিয়ার সঙ্গে কথা বলতে চান, আপনারা ওই নাম্বারটি ফলো করে আমাদের স্টুডিওতে ফোন করুন। তো আমি আবার তানিয়ার কাছে চলে যাচ্ছি। তানিয়া একটি ফোক গান করবে এবার। তো আমরা গানটাতে চলে যাই। ওকে, সময় নষ্ট না করে। ওকে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজে মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজে মরি রে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। প্রথম দেখার কালে বন্ধু, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন